হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পিএমসিএম মানে বাড়ি মিয়া ছোটে মিয়ার থার্ড সং যেটা রিলিজ হয়ে গেছে, ওয়াল্লা হাবিবি। মানে এরা যে গানগুলো বানায়, এদের কান থেকে গান মানে রক্ত বেরোয় না গান শোনার পর। কীভাবে মানে কি খেয়ে এইসব গানগুলো লিরিক্স লেখে বা কম্পোজ করে আমি তো বুঝে উঠতে পারি না। মানে একটা টোনে একটা মিউজিক শুরু হয়, লিরিক্সটা এমন বা তারপরে সুরটা এমন হয়ে যায়, মানে কোনো মিল নেই। মানে এত থার্ড ক্লাস মানে মিউজিক, মানে কী করে হতে পারে ভগবান জানে। লিরিক্স বাজে, মিউজিক বাজে, মানে এত বাজে গান কী করে হতে পারে? একটা সিনেমার একটা গান খারাপ হতে পারে, দুটো গান খারাপ হতে পারে। তিনটে গান যেটা রিলিজ করেছে, তিনটে গানই জঘন্য কী করে হতে পারে? মানে সব থেকে বড় কথা, তিনটে গানই অক্ষয় কুমার আর টাইগার শ্রফ দুজনে ডান্স করে যাচ্ছে। অদ্ভুত। মানে অন্য কোনো রকম গান নেই, তিনটে গানে তিনজন মানে দুজনকে বারবার দেখা যাচ্ছে। কিচ্ছু নেই, রিপিটেশন খালি, দুজনেই ডান্স করছে। মানে ফার্স্ট সং যেটা হয়েছিল বাড়ি বিয়া ছোটি বিয়া টাইটেল ট্র্যাক, ওটাও জঘন্য থার্ড ক্লাস। হুম। মাস্ত পালাং যেটা ছিল, ভেবেছিলাম যে এটা হয়তো একটু ভালো হবে। তুলনামূলকভাবে তিনটে গানের মধ্যে ওটা একটু কম খারাপ, কিন্তু খারাপ। ঠিক আছে, ওটা ভালো নয়, খারাপই। আর থার্ড সংটা তো সব থেকে জঘন্য, মানে একদম ছ্যাঁচড়া মার্কা গান হয়েছে। মানে কিভাবে এরা গান কম্পোজ করে এতটা, মানে ল্যাভিশ স্কেলে শ্যুট করে, বিদেশে শ্যুট করে এত ভালোভাবে, দুর্দান্ত ডান্স, টাইগার শ্রফ নাচছে, অক্ষয় কুমার নাচছে, এইসব নাচ দেখিয়ে মানে আলটিমেটলি তো মেন তো গানটাই যদি খারাপ হয়, আমি যদি ল্যাভিশ স্কেলে শ্যুট করি, ডান্স খুব ভালো থাকে, তাতে তো লোকের ভালো লেগে যাবে না। মিউজিক ভালো হতে হবে। একটা কমার্শিয়াল সিনেমার জন্য, একটা কমার্শিয়াল সিনেমা যেটা হাইপ বাড়াবে, সেটা কে বাড়াবে? গানটাই বাড়াবে। টিজার ফার্স্ট এসেছিলো, টিজারটা সত্যি খুব ভালো লেগেছিলো, আমি বলেছিলাম রিভিউ করে। তারপরে তিনটে গান এলো, তিনটে গানের মধ্যে একটা গান ভালো না, তিনটে গানই খারাপ। মানে কি যে এরা বানায় ভগবান জানে। এরপর ট্রেলার হয়তো আসবে, ট্রেলারটা মেবি হয়তো ভালো হতে পারে, হয়তো সিনেমাটাও ভালো হবে, বাট এই গান যে তিনটে গানই খারাপ বেরোলো, এই তিনটে গান খারাপ বেরোনোতে হাইপটা কিন্তু সেইভাবে বাড়লো না সিনেমাটার। মানে অত্যন্ত জঘন্য। আর আমি অবাক হয়ে গেলাম, তিনটে গান, মানে কোনো একটা আলাদা একটা গান দিক। এটা ইমোশনাল সং হতে পারে, স্যাড সং, বা অন্য রকম কিছু একটা, মানে কি বলবো, প্যাট্রিয়টিক সং হতে পারে বা কিছু, যাই হোক একটা অন্যরকম সং দেওয়া যেতেই পারতো। কেননা যদি আমি ওয়ার ওয়ার সিনেমার কথা বলি, ওয়ার সিনেমায় ঋত্বিক আর টাইগার শ্রফকে ডান্স করতে দেখা গেছে যে জয় জয় শিব শঙ্কর, ঠিক আছে? তো জয় জয় শিব শঙ্কর একটাই ছিল, ঋত্বিক টাইগার শ্রফকে একবারই ডান্স করতে দেখা গেছিলো। এটা মানে দু তিনটে গানে একসাথে নাচেনি, তাই জন্য ওটার প্রতি একটা কি বলবো ক্রেজ ছিল। এতে তো দুজনকে একসাথে তিনটে গানেই না ডান্স করতে দেখা যাচ্ছে। আর তিনটে গান এত জঘন্য হয়েছে, মানে এরকম নয় কি তিনটে গানের মধ্যে যদি একটা গানে ওদের দুজনকে ডান্স করতে দেখা যেত সেটা ভাইরাল হয়ে যেত, সেরকম নয়। তিনটে গানই খারাপই হয়েছে, তিনটে গান তো আমি ভালো বলতে পারবো না, তিনটে গানই জঘন্যই হয়েছে। সেকেন্ড সংটা সোনাক্ষী সিনহাকে ভালো লাগলো দেখতে, বাট ডান্স ভালো হোক যাই হোক না কেন, কিন্তু গানটা তো খারাপই ছিল। মানে কীভাবে বানায়, কী খেয়ে বানায় ভগবান জানে। এর ট্রেলার কবে আসবে? হয়তো ট্রেলার সামনাসামনি আসছে কিছুদিনের মধ্যেই, কিন্তু গান তিনটে সত্যিই খারাপ হয়েছে। তো নেক্সট যেটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেববাবুর আপকামিং সিনেমা খাদান নিয়ে। তো খাদানের নতুন একটা পোস্টার রিলিজ করা হয়েছে, যেখানে দেব এবং জিউ সেনগুপ্ত এই দুজনকে একসাথে দেখা গেছে পোস্টারটার মধ্যে। দেবকে সামনে এবং কুঠার নিয়ে, এবং পেছনে যিশু দাঁড়িয়ে আছে, দেবের বন্ধুর ক্যারেক্টার করছে, এবং মানে দুজনকে একটা অ্যাকশন সিনে দেখা যাচ্ছে। এটা মেবি কোনো একটা অ্যাকশন সিন, যেখানে দুজনেই হয়তো অ্যাকশন করছে, মানে গুন্ডাদের হয়তো মারছে। সেখানে একটা কোনো ক্লিপ, ওটা ক্লিপটাকে একটা ইমেজের মতো করে হয়তো পোস্টার টাইপের করে বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দুজনকে দুর্দান্ত লাগছে। দেবের মুখে একটা অ্যাংরি, একটা মানে রাগের একটা রিয়াকশান। আর যিশুর যেহেতু বন্ধুর রোল করছে, এটা অন্য রকম টাইপের ক্যারেক্টার করছে, কিন্তু যিশুর মুখটা দেখেই না কোনোভাবে আমার এত ভালো বন্ধু মনে হচ্ছে না। একটা খল একটা ব্যাপার কিন্তু ওর মধ্যে রয়েই গেছে। মেবি এটা হতে পারে যে ওই বলে না যে পিঠ পার ওয়ার করতি হ্যায়। তো ভালোভাবে বন্ধুর মতো মিশে যিশুর ক্যারেক্টারটা হয়তো কোনোভাবে বাবা যে দেবের ক্যারেক্টার রোল করছে, সেই বাবাদেবকে হয়তো মেরে দেবে বা এরকম সামথিং কিছু একটা হবে, এটা লাগছে। মানে সম্ভবত এটাই প্রেডিক্ট করতে পারছি আমরা, যে এতটাও ভালো মানে যিশুকে লাগছে না দেখে, যতই বন্ধুর ক্যারেক্টার হোক না কেন। মেন ভিলেন হয়তো শেষে দেখা যাবে যিশুই হলো। এটা হতে পারে, এটা প্রেডিকশন, আবার নাও হতে পারে, কিন্তু দেখে ওরকমই লাগছে। কিন্তু খুব সুন্দরভাবে পোস্টারটা করা হচ্ছে, এবং এটা মানে
একটা নামী পত্রিকা থেকে বলা হয়েছে 28শে জুন সিনেমাটা রিলিজ করা হবে। তো যেভাবে প্রমোশন স্ট্র্যাটেজি শুরু করেছে দেব, এই ছোটো ছোটো প্রমোশন এরকমভাবে করছে, শুটিংয়ের ক্লিপ ভাইরাল হচ্ছে বা যাই হোক না কেন, তো দেখে লাগছে যে এটাই কিন্তু ফার্স্ট আসবে, টেক্কার আগে কিন্তু খাদান আসবে এটাই মনে হচ্ছে। আর দেব যিশুকে একসাথে দেখা যাবে, আর সিনেমাটা খুব বড় রকমভাবে শ্যুট করা হচ্ছে। এর আবার পার্ট 2ও হয়তো আসতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তো তোমাদের পোস্টারটা কেমন লাগলো, আর বিএমসিএম এর থার্ড সং কেমন লাগলো, এটা অবশ্যই কমেন্টে জানাও। আমার যেমন খারাপ লেগেছে বিএমসিএম এর তিনটে গানই, আর তোমাদের কেমন লেগেছে বলো। আর দেব আর যিশুরি যে পোস্টারটা বেরিয়েছে সেটাও কেমন লেগেছে, আর খাদান নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটাও কমেন্টে অবশ্যই জানাও। টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো ভিডিওটা।